আমরা অনেকেই সফরে থাকা অবস্থায় কসর নামাজ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় স্বাভাবিক নামাজের মতোই আদায় করি। অথচ আল্লাহ তাআলা সফরকে কষ্টদায়ক হিসাবে বিবেচনা করে আমাদের জন্য নামাজ সংক্ষিপ্ত করার বিশেষ বিধান দিয়েছেন। আজ আমরা খুব সহজভাবে জানব কসর নামাজের দূরত্ব কতটুকু, কোথা থেকে কসর শুরু হবে, কসর নামাজ কিভাবে আদায় করতে হয়, সফরে সুন্নত নামাজ আদায় করা কি আবশ্যক, সফরে বিতির নামাজ পড়তে হবে কিনা। কসর নামাজ কি? কসর অর্থ সংক্ষিপ্ত করা। সফরের কারণে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত পড়াকে কসর বলা হয়। অর্থাৎ জোহরের 4 রাকাত নামাজ 2 রাকাত কসর, আসরের 4 রাকাত নামাজ 2 রাকাত কসর, এশা 4 রাকাত নামাজ 2 রাকাত কসর, আর ফজর 2 রাকাতই থাকবে এবং মাগরিব 2 রাকাতই থাকবে। কসর নামাজের দূরত্ব কতটুকু? হানাফি মাযহাব অনুযায়ী প্রায় 48 মাইল বা 77 থেকে 80 কিলোমিটার দূরত্ব সফরের নিয়ত করলে কসর করা ওয়াজিব। অর্থাৎ কেউ যদি নিজের এলাকা থেকে প্রায় 78 কিলোমিটার বা তার বেশি দূরে যাওয়ার নিয়ত করে, তাহলে সে শরীয়তের দৃষ্টিতে মুসাফির গণ্য হবে। কোথা থেকে কসর শুরু হবে? যে শহর, গ্রাম বা এলাকার বাসিন্দা, সেই এলাকার শেষ সীমানা অতিক্রম করার পর থেকেই কসর শুরু হবে। অর্থাৎ শুধু বাড়ি থেকে বের হলেই কসর শুরু হবে না, নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর শুরু হবে। উদাহরণ, আপনি ভোলার বাসিন্দা হলে ভোলার সীমানা অতিক্রম করার পর থেকেই কসর শুরু হবে। কসর নামাজ কিভাবে আদায় করতে হয়? জোহর, আসর ও এশা 4 রাকাত ফরজের পরিবর্তে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে। নিয়ম স্বাভাবিক নামাজের মতোই, শুধু রাকাত কমে যাবে। উদাহরণ, জোহরের নামাজ ফরজ, নিয়ত করবেন 2 রাকাত ফরজ, 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দিবেন। এভাবে আসর ও এশা পড়বেন। সফরে সুন্নত নামাজ আদায় করা কি আবশ্যক? সফরে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুনাহ হবে না, তবে সুযোগ ও সময় থাকলে পড়া উত্তম। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরেও এটি খুব কম ছাড়তেন। সফরে বিতির নামাজ পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। হানাফি মাযহাব অনুযায়ী বিতির নামাজ ওয়াজিব, তাই সফর ও বিতির আদায় করতে হবে। বিতির 3 রাকাত পড়তেই হবে, 3 রাকাত। সফরে নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা। 15 দিনের নিয়ত করলে কোনো স্থানে পৌঁছে যদি 15 দিন বা তার বেশি থাকার নিয়ত করেন, তাহলে আর কসর হবে না, তখন পূর্ণ নামাজ পড়তে হবে। 15 দিনের কম থাকলে, 15 দিনের কম থাকার নিয়ত হলে কসর চলতে থাকবে। ইমামের পিছনে নামাজ। যদি মুকিম স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়েন, তাহলে পূর্ণ 4 রাকাত পড়তে হবে। আর যদি মুসাফির ইমাম হন, তাহলে তিনি 2 রাকাত পড়াবেন। কোরআন ও হাদিসের দলিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যখন জমিনে সফর করবে, তখন নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো গুনাহ নেই। সূরা নিসা 101 নম্বর আয়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হতাম। তিনি জোহর, আসর ও এশার নামাজ 2 রাকাত করে আদায় করতেন। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সদকা হিসাবে কসর দান করেছেন, তাই তোমরা তার সদকা গ্রহণ করো। সহিহ মুসলিম। শেষ কথা, ইসলাম সহজতার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট কমানোর জন্য সফরের কসর নামাজের বিধান দিয়েছেন, তাই সঠিক নিয়ম জেনে আমল করা আমাদের সবার দায়িত্ব। অন্যদেরও জানার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ সঠিক মাসালা জানতে পারবে ইনশাআল্লাহ।